রহমাতুল লিল আলামিন মিম্বরের উপরে দাঁড়ায় যখন খুতবা দেয়, ছোট্ট বাচ্চার মতন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। সমস্ত সাহাবীরা এদিক সেদিক তাকায়, কে এমন গুমরায়া গুমরায়া কাঁদে, কার কান্নার এত বিকট আওয়াজ। হাবিবে কিবরিয়াম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে আমার নবীজি যেই খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দিত, ওই গাছটা কাঁদতেছে। কাবাকা উসসাবি, বাচ্চা ছোট্ট ছেলে মার সাথে বাবার সাথে অভিমান করে যেরকম কাঁদে সেরকম কাঁদতেছে। আমার নবীজি মিম্বর থেকে নেমে গেলেন। মিম্বর থেকে নেমে গিয়ে তিরমিজিতে এসেছে আমার নবী ওই খেজুর গাছটার এরকম ভাবে জবরায়া ধরছে আর বলতেছে, এর খেজুর গাছ কেন কাঁদো? তোমার মনে কি কষ্ট আমি রসুলকে বলো। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো ভাগ্যবান খেজুর গাছ এই দুনিয়াতে নাই। রহমাতুল লিল আলামিন আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিয়েছে, কিন্তু আজকে আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে আলাদা করে দিয়েছে। এই কষ্ট আমি মেনে নিতে পারি না গো রাসূল। আল্লাহর নবী বলেন, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না বন্ধ করে দাও। তুমি যদি চাও আমি দোয়া করে দেই, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে জীবিত রাখবে এবং তোমার গাছের ভিতরে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট খেজুর দান করে দিবে। খেজুর গাছ বলে, না না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো নবীজি। আমার পৃথিবীর উৎকৃষ্ট খেজুর হোক সেটাও আমি চাই না। আমার এই বিয়োগ ব্যথা হলো আপনার বিয়োগ ব্যথা। আল্লাহু আকবার। গাছে আমার নবী চিনে, কিন্তু কপাল পরা বেঈমান। আমার নবী চিনে না, আমার নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাছ নবী চিনেছে। গাছ বলে, না না, আমার একটা দাবি। নবীজি বলে, তোমার কি দাবি? গাছ বলে, ময়দানে মাহশরে আপনি যেই মিম্বরের ভিতরে দাঁড়ায়া 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 ভাষণ দিবেন, আমি চাই আমি যেন ময়দানে মাহশরে আপনার মিম্বর হতে পারি। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।